শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৪ বিচারপতি। আর এই নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল কাদের মোল্লার আপিলের শুনানি আজ হয়নি। আরো জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। রোববার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৪ বিচারপতি আনোয়ারুল হক, সিদ্দিকুর রহমান মিয়া, হাসান ফয়েজ সিদ্দিকী ও AHM শামসুদ্দিন চৌধুরীকে শপথ পড়ান প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন। এ সময় হাইকোর্ট বিভাগের প্রায় ৩০ জন বিচারপতি এ অনুষ্ঠান বয়কট করেন। এদিকে বিতর্কিত আখ্যা দিয়ে AHM শামসুদ্দিন চৌধুরী সহ অন্য বিচারপতিদের শপথ না পড়ানোর দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি জামাত সমর্থিত আইনজীবীরা। এ সময় আদালতের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। আইনজীবীরা বলেন, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিতর্কিত বিচারপতিকে নিয়োগ দিয়ে বিচার বিভাগকে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে। চিফ জাস্টিসের পরামর্শক্রমে তার অর্থ ৯১ জন বিচারপতি সুপ্রিম কোর্টের যোগ্য বিচারপতি নয়। আপনাকে কালকে আহ্বান জানিয়েছিলাম, যে আহ্বানে অধিকাংশ বিচারপতি সাড়া দিয়েছে। এদিকে শপথের পর বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। এ কারণে কার্যতালিকায় থাকা জামাত নেতা আব্দুল কাদের মোল্লার আপিলের শুনানি হয়নি। সোমবার এ শুনানি হতে পারে। সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তবে আইনজীবীদের আন্দোলনকে অযৌক্তিক বললেন অ্যাটর্নি জেনারেল। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আপিল বিভাগে নিয়োগের বিষয়টি এটা কোনো জ্যেষ্ঠতার ভিত্তিতে হয় না, এটা হয় বেসিক্যালি মেধার ভিত্তিতে এবং নানা রকম বিবেচনার কারণে। কাজে এই যে আজকে ওনারা যে বক্তব্যগুলো তুলছেন এগুলো অনর্থক। ৬০ দিনের মধ্যে আব্দুল কাদের মোল্লার আপিল শুনানি শেষ হবে কিনা এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এটা শুধুমাত্র নির্দেশনা, এ সময়সীমা মানতে বাধ্য নয় আপিল বিভাগ। যখন একটি আইনে বলা থাকে ৬০ দিন সময়সীমা, ৬০ দিনের ভিতরে নিষ্পত্তি না হলে এই মামলাটি খালাস হিসেবে গণ্য হবে, যদি এরকম থাকতো তাহলে এটা একটা ইম্প্যাক্ট হতো। আর এখানে যেহেতু এরকম কোনো কথা নাই, সাধারণ আমরা আইনের ভাষায় এটাকে বলি, এগুলো হলো ডাইরেক্টরি। জামাত নেতা কাদের মোল্লার আপিলের শুনানি করতে ইতোমধ্যে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আব্দুল ওয়াহাব মিয়া, সৈয়দ মাহমুদ হোসেন, সিদ্দিকুর রহমান মিয়া ও AHM শামসুদ্দিন চৌধুরীর সমন্বয়ে বেঞ্চ গঠন করা হয়েছে। আমিরুল